আবারও অশান্ত হয়ে উঠেছে বিশ্ব রাজনীতি। ইরানের যুদ্ধবিরতি প্রস্তাবকে সরাসরি সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই এক মন্তব্যের পরপরই বিশ্ববাজারে হুহু করে বাড়তে শুরু করেছে তেলের দাম। আবারও কি তবে কোনো বড় সংঘাতের পথে হাঁটছে মধ্যপ্রাচ্য? পাকিস্তানের মাধ্যমে পাঠানো তেহরানের প্রস্তাবে দাবি ছিল অবিলম্বে যুদ্ধ বন্ধ এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় স্থায়ী নিশ্চয়তা। কিন্তু ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে সাফ জানিয়ে দিয়েছেন এই প্রস্তাব তার মোটেও পছন্দ হয়নি। আর এই উত্তেজনার রেশ ধরে এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩.৮% বেড়ে ব্যারেল প্রতি $105 ছাড়িয়ে গেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যত বন্ধ হয়ে আছে বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম ধমনী হরমুজ প্রণালী। বিশ্বের মোট তেল ও গ্যাসের ১/৫ এই পথ দিয়ে পরিবাহিত হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্ট করেছেন, ইরানের ইউরেনিয়াম মজুদ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। সাধারণ মানুষ যখন জ্বালানির উচ্চ মূল্যে পিষ্ট, তখন বড় বড় জ্বালানি কোম্পানিগুলো লুটছে রেকর্ড মুনাফা। সৌদি আরামকো জানিয়েছে তাদের আয় আগের চেয়ে 25% বেড়েছে। লোহিত সাগরের অস্থিরতা এড়াতে সৌদি আরবের পাইপলাইন নেটওয়ার্ক এখন জ্বালানি সরবরাহের প্রধান ভরসা হয়ে দাঁড়িয়েছে। বিপি ও শেলের মুনাফাও বছরের প্রথম ৩ মাসে দ্বিগুণ হয়েছে। আলোচনার টেবিল থেকে যখন সমাধান আসে না, তখন তার মাসুল দিতে হয় পুরো পৃথিবীকে। ট্রাম্পের কড়া অবস্থান এবং ইরানের অনড় মনোভাব, এই দুয়ের জাতাকলে পড়ে বৈশ্বিক অর্থনীতি এখন খাদের কিনারে। শান্তি কি ফিরবে, নাকি তেলের দামের এই আগুন আরও বড় কোনো যুদ্ধের দাবানলে রূপ নেবে? আন্তর্জাতিক ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।